হ্যাঁ, আস্তে আস্তে নামেছি। আস্তে আস্তে নামবো। টাটা করো। টাটা। ভালো আছিস? ভালো আছিস? ভালো আছো? ভালো আছো? কেমন আছো? কেমন আছো বলো, বলো। ব্রাশ করেছো? করিনি। করোনি? না। আচ্ছা। হে এভরিওয়ান, গুড মর্নিং। তো রান্না বান্না কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাজারে। তো বাজারে অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করলাম। ট্রেন যাচ্ছে। আই হোপ যে ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। টাটা। যাচ্ছি এখন শান আর আমি আমাদের এখানকার লোকাল ডাক্তারের কাছে। শানের যেহেতু কলেজে তোমার মেডিকেল একটা সার্টিফিকেট লাগবে, ওর জন্য তোমার ওটা আনতে যাচ্ছি। তো এই ডাক্তার কৃষ্ণ ডাক্তার আমাদের চাঁদপাড়ায় বসে, ওনার বাড়ি এখানে। তো এনার কাছে ছোটোবেলার থেকে দেখিয়ে আসছে। ইভেন অন্য ডাক্তার দেখালেও শান এনার কাছেই পুরোপুরি ঠিক হয়। মানে যতই যার কিছু হোক না কেন, যত ডাক্তার দেখাবো কারোর কাছে ঠিক হবে না শান। একমাত্র এই কৃষ্ণ ডাক্তারের কাছে শান ঠিক হয় এনার ওষুধে। তো যাই হোক, পুরনো ডাক্তার তো অনেক, এনার অভিজ্ঞ ডাক্তার অনেক, তোমার এনার অভিজ্ঞতা বেশি। তো যাই হোক, চাল এসেছিলো, চালটা এবারে ঢেলে রাখবো। আর এটা শানের পাপা একবারে বাসমতি রাইসটাই অর্ডার করেছে, যাতে ধরো আমরা বিরিয়ানি ফ্রায়েড রাইস সাধারণত মাঝে মধ্যে খেয়ে থাকি, তখন যাতে আবার দোকানে গিয়ে কিনতে যেতে না হয়, ওর জন্য একেবারে তোমার এই চালটাই অর্ডার করেছে। তো আমি জানি না ও অর্ডার করেছে, আমি বলেছিলাম যে মিনিকেট অর্ডার করতে। তো যাই হোক, তো মিনিকেটটা করেনি, এই বাসমতি রাইসটাই অর্ডার করেছে। আর এদিকে কাকিমা যে বাসনগুলো মেজে রেখে গেছিলো সেইগুলোই সব জায়গা মতো রেখে নিচ্ছি। আর চালটা পুরোটা ঢালা হয়নি, একটা তোমার একটা বালতির মধ্যে ঢাললাম। আর বাদবাকিটা প্যাকেটে করে রেখে দেবো। রেখে দেওয়ার পরে ওইটার থেকে আগে খাওয়া শুরু করব প্যাকেটটা, তারপরে তোমার ওই যেটায় রাখলাম সেটায় ড্রামেরটা পরে খাবো। মাসের প্রথম আসলে কত কিছু কেনাকাটা করতে হয়, যেমন সংসারের জিনিসপত্র থেকে শুরু করে সেরকম ওষুধপত্র, তারপরে আদার্স জামা কাপড় বলো, সব কিছুই। জামা কাপড়টা সব সময় কেনা যায়, কিন্তু এই মুদি বাজার, ওষুধপত্র, চাল, এই সমস্ত তো সব মাসের প্রথমেই কিনতে হয়। এর মধ্যে আবার তোমার শানের একটা অর্ডার করেছিল তোমার কভার, নতুন মোবাইলের কভার অর্ডার করেছিল। তো সেই কভারটায় আজকে এসছে, ফ্লিপকার্ট অর্ডার করেছিল, তো সেটাই এসছে। তো সেটার জন্য শান এই যে নিচে নামলো, নিচে নামিয়ে এই কভারটা লাগিয়ে নিচ্ছে। আর গতকাল শানের প্রোটেক্টরটা যে সামনে, ওইটা লাগিয়ে নিয়ে এসেছিলাম। লাগিয়ে নিয়ে এসে তো ঠিকঠাকই চলছে মোবাইলটা। তো যাই হোক, দুপুরবেলা আজকে রান্না করেছি তোমার এই যে ডিমের ঝোল, ডিমের অমলেট করে যে ঝোলটা ওইটা করেছি। ওটা এমনি শুধু পেঁয়াজ রসুন দিয়েই করেছি, আলু টালু আর কিছু দিইনি। আর করেছি সব সবজি দিয়ে একটা শুক্তো মতো। আর বাজার থেকে আজকে পেয়ারা, ডিম আর তোমার শসা নিয়ে এসেছি। তো এই ফলগুলো অনেক দিন ধরে আনা হচ্ছিল না, সেই শানের পাপা এনে অনেক ফল খাইয়ে রেখে গেছিলো। তারপরে আমি খুব একটা বাজারে যাচ্ছিও না, আর যদিও বা যাই ভুলে যাই বাজার থেকে নিয়ে আসতে। তো যাই হোক, এগুলো আজকে নিয়ে আসলাম শানের সাথে গিয়ে। আর ডিমগুলো একটুখানি আমি ধুয়ে রেখে দেবো, আপাতত এই কন্টেনারে রাখি, তারপরে পরে ধুয়ে রাখবো। কন্টেনারে রেখে প্যাকেটটা মানে ডিমের ট্রেটা ফেলে দেবো, দিয়ে তারপরে তোমার ডিমগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। তো ডিম এখানে আমি এক ট্রে করেই নিয়ে আসি, কারণ এক ট্রে আনলে পরে অনেক দিন চলে যায়। ওই 15টা করে আনলে বেশি দিন যায় না। যেহেতু শান ডিমটা একটু বেশি খায়, ও যেহেতু জিম করে, আর ওর জন্য ডিমটা ডেলি 4টে করে খায়। ডেলি না হোক, একদিন পর পর 4টে করে ও ডিম খায়। তো 4টে করে ডিম সিদ্ধ দিয়ে দেবো, আর হচ্ছে বাদবাকিগুলো রেখে দেবো ফ্রিজে। তো এই যে সমিতি, বিকালবেলা সমিতিতে
চলে এসেছে। আজকে যেহেতু মাসের 2 তারিখ, ওর জন্য সমিতি তো আজকে আছে আমাদের, তো সমিতির জন্য সবাই চলে এসেছে। আর আমি এদিকে প্রেশার কুকারে সানের জন্য ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, ও জিম থেকে এসে তারপরে খেয়ে নেবে। আর এদিকে রাতের জন্য আটা মাখিয়ে নিয়েছি, আর চিচিঙ্গা কাটবো। চিচিঙ্গা তোমার রান্না করব রাত্রেবেলা, চিচিঙ্গা ঘন্ট করব আর তোমার রুটি করব, এটাই হবে খাওয়া। তো সন্ধ্যাবেলা এদিকে চা করে নিচ্ছি, দুধ চা। আমি একাই খাবো, সিরিয়াল দেখবো আর খাবো। আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না, ছোট্টই হবে, 7 মিনিট 32 সেকেন্ডের ভিডিও করতে ভালোই লাগে না এই গরমেতে, প্লাস ভিউজ হয় না আর ইচ্ছা করে না ভিডিও করতে। তো এইদিকে টিভি চলছে আর এইদিকে আমি সবজি কেটে নিচ্ছি, ওই চিচিঙ্গাটা কাটবো। চিচিঙ্গা হচ্ছে আমি 1 কিলো আজকে এনেছিলাম, গতকালে 1 কিলো এনেছিলাম, তো সেটাই এখন কেটে তারপরে গরমা গরম তোমার রুটি দিয়ে আর চিচিঙ্গা দিয়ে খাবো। তো আটা তো মাখা হয়ে গেছে, আর শান্ত আসবে সেই অনেক রাত্রে বলতে 10টা বেজে যাবে ওর আস্তে আস্তে। তো ও আসলে খেতে পারবে ডিম সিদ্ধ দিয়ে, চিচিঙ্গা দিয়ে, রুটি দিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে কমেন্ট সেকশানে জানিও, যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। আজকের ভিডিওতে তোমাদের নামগুলো আমি পড়তে পারলাম না, নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি পড়ব, তোমরা কিছু মনে করো না। এইভাবে তোমরা আমার পাশে থাকো। নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর পুরনো বন্ধুরা তো আমার সাথে আছো, আমি জানি তোমরা আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকব। যদি কমেন্ট না পড়তে পারি কোনো দিনও, যদিও বা ভিডিও না দেখতে পারি, পরে আমি তোমাদের ভিডিও 2-3 দিনের, যে দিনে স্কিপ যাবে পরে তোমাদের ভিডিও আমি দেখে দেবো, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, এখন হচ্ছে এই যে কেটে নিচ্ছি আর একটুখানি দুধ জ্বালিয়ে নেব। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখনের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিমস।